আপনারা ঈদে মিলাদুন্নবী করেন, এটাকে আবু বকর সিদ্দিক করছে নাকি? মিলাদুন্নবী বা রসুলের জন্মদিনকে কেন্দ্র করে উৎসব পালন বা বিভিন্ন অনুষ্ঠান পালনের সূচনা কবে থেকে হলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক শ্রেণীর আলেমরা বলেন ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা যাবে না, আর আরেক শ্রেণীর আলেমরা বলেন না, এটি পালন করা উত্তম। চলুন ভিডিওটা দেখে আসি। আমরা তা নিয়ে আজকের ভিডিও সাজিয়েছি। ভিডিওতে তিনজন আলেম, প্রখ্যাত বাংলাদেশের তিনজন আলেম কথা বলেছেন। যদি আমরা ভিডিওটা দেখি তাহলেই আমরা পরিষ্কার হয়ে যাব ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পালন করতে পারবো নাকি পারবো না। চলুন ভিডিওটা দেখে আসি ইনশাআল্লাহ। আরেকটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ। চলুন ভিডিওটা দেখে আসি। মিলাদুন্নবী পালন করার জন্য সহিহ হাদিসের দরকার নেই, সহিহ হৃদয়ই যথেষ্ট। একথা কতটুকু সঙ্গত? মাশাআল্লাহ, কথাটি শুনতে বেশ শ্রুতিমধুর, শুনতে বেশ ভালোই লাগে, এবং শুনতে ভালো হলেই সে কথা ভালো এবং যৌক্তিক হবে, গ্রহণযোগ্য হবে, এটি কিন্তু সব সময় মোটেও আবশ্যক নয়। মাকাল ফল যেরকম দেখতে অনেক সুন্দর, চমৎকার, তার মানে সেটি খুব সুস্বাদু হবে, সেটি খুব বেশি গ্রহণযোগ্য হবে, অ্যাপ্রিসিয়েটেবল হবে, সেরকম কিন্তু নয়। ঠিক এই কথারই একই অবস্থা। এই কথা যারা বলেন যে মিলাদুন্নবী পালন করার জন্য সহিহ হাদিসের প্রয়োজন নেই, তাদের কাছে আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে আপনি শরিয়ার কোনো বিধান প্রমাণ করবেন তাহলে কি দিয়ে? সহি মন থেকে যা খুশি তা করবেন, যে আমার মনটা বিশুদ্ধ, আমার মনটা ভালো, আমি দাবি করলাম, করে আমি ভালো মন নিয়ে আমি যা কিছু তা করতে পারবো, ব্যাপারটি এরকম? বরং ভালো মন হলেও আমি যা করব কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করে সেটি আমাকে করণীয় হিসেবে নির্ধারণ করতে হবে শরীয়তের নামে, ইসলামের নামে যখন আমি করব। সাহাবা ইকরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহচর ছিলেন, তাদের কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বছরে একবার তার জন্মদিবস কোনোভাবে উদযাপন করেছেন মর্মে কোনো হাদিস কেন বর্ণিত হয়নি? তার মানে কি তাদের সহি মন ছিল না? অর্থাৎ যদি সহি মন থাকলেই মিলাদুন্নবী উদযাপন করবে, ব্যাপারটি এরকম হয়, তাহলে সাহাবা ইকরাম থেকে কেন মিলাদুন্নবী উদযাপনের কোনো বর্ণনা পাওয়া যায় না? তার মানে কি তাদের মনের ভিতরে কোনো সমস্যা ছিল? নাউজুবিল্লাহ। এখান থেকে বোঝা যায় এটি অন্তঃসার শূন্য, শুনতে বেশ মুখরোচক, বলতে বেশ মুখরোচক এবং শুনতে বেশ শ্রুতিমধুর এমন একটি উক্তি যার কোনো ভিত্তি নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন, মা আতাকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, ধরো, তা তোমরা নাও, আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। ইমানদারের করণীয় এবং বর্জনীয় এটি গ্রহণ করবে সে কোরআন এবং সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে। মন থেকে যদি গ্রহণ করা যায় তাহলে সেক্ষেত্রে মনচাহি জিন্দিগিতে করাই যাবে, যা খুশি তা করাই যাবে। তারপর আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুন্নবী উদযাপন করে থাকেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, আসুন সুন্নাহর অনুসরণ করি, কোরআনের নির্দেশনা অনুসরণ করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কল্যাণ সেখানে আমরা খুঁজে পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন বলতেছে তো আপনারা ঈদে মিলাদুন্নবী করেন, এটাকে আবু বকর সিদ্দিক করছে নাকি? ওমর করছেন, আলী করছেন, ওসমান করছেন, সাহাবীগণ করছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ প্রথম মুজাদ্দিদ বেদাত করে কথা বলে। এখন ওনার যুগে যদি আমাদের দেশের মৌলবীদের মতো থাকতো তো বলতো আপনি যে কাজ করতে যাচ্ছেন আবু বকর সিদ্দিক করছে নাকি? আপনার নানা হযরত ওমর করছে নাকি? ওসমান গনি করছে নাকি? হযরত আলী করছে নাকি? আপনি তো তাবি, কোনো সাহাবী তো করে নাই। আপনি রাসূলুল্লাহর চুল মোবারক আর নখ মোবারক কাফনি ঢুকাবেন কেন? এ তো বেদাত হবে। রাসূলুল্লাহর আজমত কি জিনিস তা বুঝাতে। আমি আরেকটি হাদিস শোনাচ্ছি, এটা হাদিস না, আসরুস সাহাবা, আসরুত তাবিঈন, হাদিসের মতো এটা আসার। যেটা বলতে পারেন আপনারা পৃথিবীর প্রথম মুজাদ্দিদের নাম ওমর ইবনু আব্দুল আজিজ রাহমাতুল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরের নাতি। কথা বুঝতেছেন? হযরত ওমরের প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ। ওনার ব্যাপারে আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি প্রথম খণ্ড 158 পৃষ্ঠায় একটা ঘটনা লিখেছেন। তিনি যখন মৃত্যু সজ্জায়, তিনি তখন ওনার সন্তানদেরকে ডেকে একটা ওসিয়ত করলেন। কি ওসিয়ত? সুবহানাল্লাহ।
وأوصى أن يدفن معه شيء كان عنده من شعر رسول الله صلى الله عليه وسلم وأظفاره وقال إذا مت فاجعلوه في كفني। এই পৃথিবীর প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ মৃত্যুর শয্যায় যে তার সন্তানদেরকে ডেকে বললেন, মৃত্যুর সময় আমি তোমাদেরকে একটি ওসিয়ত করে যাই। আমার কাছে আল্লাহর রসুলের মুবারক কয়েকটি চুল আছে, কয়েকটি নখ মুবারক আছে। আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার কাফনের সঙ্গে রসুল্লাহর চুল মুবারক আর নখ মুবারক দিয়ে দিও, যেন কবরে আযাব না হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ প্রথম মুজাদ্দিদ। মুজাদ্দিদ বেদাত করে কথা বলে। এখন ওনার যুগে যদি আমাদের দেশের মৌলবীদের মতো থাকতো তো বলতো, আপনি যে কাজ করতে যাচ্ছেন আবু বকর সিদ্দিক করছে নাকি? আপনার নানা হযরত ওমর করছে নাকি? ওসমান গনি করছে নাকি? হযরত আলী করছে নাকি? আপনি তো তাবি, কোনো সাহাবী তো করে নাই। আপনি রাসূলুল্লাহর চুল মোবারক আর নখ মোবারক কাফনে ঢুকাবেন কেন? এ তো বেদাত হবে বলছে। আরে নাদানের দল এখন বলতেছে তো আপনারা ঈদে মিলাদুন্নবী করেন, এটাকে আবু বকর সিদ্দিক করছে নাকি? ওমর করছেন, আলী করছেন, ওসমান করছেন, সাহাবীগণ করছেন। তা আমি বলি ওমর ইবনে আব্দুল আজিজ যেটা করছেন প্রথম মুজাদ্দিদ, এটাকে হযরত আবু বকর করছেন, ওমর করছেন, ওসমান করছেন, আলী করছেন, কোন সাহাবী করছেন? কেউ বেদাত বলছেন? মুজাদ্দেদকে যদি বলে বেদাত করছে তো মুজাদ্দেদ থাকে কই? মুজাদ্দেদের কাজই তো বেদাত মিটানো। কারণ ওমর ইবনে আব্দুল আজিজের এই কাজ, এটা সম্পর্ক সুন্নতের সাথে ছিল না, আজমতের সাথে ছিল। আজমতে রাসূল এক জিনিস, সুন্নতে রাসূল আরেক জিনিস। বেদাত খুঁজতে হয় সুন্নতের বিপরীতে, আজমতের ক্ষেত্রে নয়। রাসূলুল্লাহর আজমত যার অন্তরে যত বাড়বে, আল্লাহর কাছে তার মর্যাদা আর তার ভালোবাসা তত বাড়বে। মিলাদুন্নবী বা রসুলের জন্মদিনকে কেন্দ্র করে উৎসব পালন বা বিভিন্ন অনুষ্ঠান পালনের সূচনা কবে থেকে হলো? আমার সাথে বলেন, 604 হিজরি। এটা মনে থাকবো নি? আচ্ছা, এটা মনে রাখলে এবার আলোচনাটা শুনেন। ইরাকের একটা শহর আছে মসুল। কি শহর? এই মসুল শহর, এই শহরের একজন বাদশাহ ছিল, তার নাম বাদশাহ আবু সাইদ মুজাফফর কাউকারি। কেউ তার নাম আরেকটা লেখছে, কিন্তু আবু সাইদ মুজাফফর একটু ঠিক আছে। তার মৃত্যু হলো 630 হিজরিতে। এই বাদশাহ আবু সাইদ মুজাফফর কাউকারি সর্বপ্রথম 604 হিজরিতে আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক এক আলেমের মাধ্যমে সর্বপ্রথম 12ই রবিউল আউয়াল রসুলের জন্মদিনে আনন্দ উৎসব পালন করা শুরু করে। কি নাম? বাদশার নাম আবু সাইদ। কি নাম? আবু সাইদ। পুরা নামটা আবু সাইদ মুজাফফর কাউকারি, পুরাটা মনে রাখা আবু সাইদ। আর একজন হুজুরের মাধ্যমে শুরু করছে, ওই হুজুরের নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া। এই হুজুরের মৃত্যু হলো 633 হিজরিতে। ওনার মাধ্যমে 12ই রবিউল আউয়াল সর্বপ্রথম তারা উৎসব পালন শুরু করে। আচ্ছা, এই ব্যক্তি যিনি ওমর, মানে আবুল খাত্তাব ওমর, তার ব্যাপারে ইবনে হাজার আসকালানি লিসানুল মিজান কিতাবে লেখছে, কাসিরুল ওয়াকিআ ফিল আইম্মাতি ওয়াস সালাফ মিনাল উলামা। এই লোকটা উলামায়ে কেরাম এবং ইমামদের ব্যাপারে খুব জঘন্য ভাষা ব্যবহার করত। এই লোকটা শাদীদুল কিবরি, লোকটা ছিল অহংকারী। লোকটা কি ছিল বলেন তো? খবিসুল লিসান, লোকটার ভাষা ছিল খুব খারাপ। বর্তমান যুগেও দেখবেন আহলে হক আলেমদের বিরোধিতা যারা করে, তাদের প্রধান অস্ত্র মুখের ভাষা খারাপ করে। প্রধান অস্ত্র মুখের ভাষাটা খারাপ করবে, এটা প্রধান অস্ত্র। আমি এ পর্যন্ত একটা ভাষা খারাপ বলছি বলেন? আমি আপনাদেরকে বলছি দলিলের আলোকে, এখন আমি তো বলে গেলাম, এরপরও দেখবেন আমাকে গালিগালাজ করতেছে। তো ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই লোকটা খবিসুল লিসান, তার ভাষা ছিল খুব খারাপ। উলামায়ে কেরাম ইমামদের ব্যাপারে জঘন্য ভাষা ব্যবহার করত। শাদীদুল কিবরি, প্রচন্ড অহংকারী ছিল। মুতাহাবিনা, অলস টাইপের ছিল। কি টাইপের ছিল? বর্তমান যুগে যারা আমাদের নিকট অনেক বড় আলেম,
এই অনেক বড় হওয়ার পরেও এরা বেদাতেরকে যখন প্রমোট করে, বেদাত প্রমোট করতে গিয়ে দেখবেন কথা বলার স্টাইল এমন, দেখলেই বোঝা যায় কথা থেকে প্রচুর পরিমাণে অহংকার ঝরে পড়তেছে। অহংকার প্রচুর, মুতাহাবিনা অলস আর শাদীদুল কিবরি, প্রচন্ড অহংকারী বলছে ইবনে হাজার। এখন এটা জানলাম আমরা 6 নম্বর আলোচনা। তখন বলেন তো, রসুলের জন্মকে কেন্দ্র করে কোন উৎসব এটা কবে থেকে শুরু হয়? 604 হিজরি। কোন দেশে? ইরাক। কোন শহর? মুসুল শহর। সর্বপ্রথম শুরু করছে আবু সাঈদ নামে একজন, যেই হুজুরে দিয়ে শুরু করছে তার নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া। আচ্ছা, 7 নম্বর আলোচনা, রসুলের জন্মদিনে আমাদের কি করণীয়, কি করা দরকার? আমার সাথে সবাই বলেন আমরা নবীর জন্মদিনে তাই করব যা নবীজি করেছেন। ঠিক তো? ওয়াদা তো? ইনশাআল্লাহ। এখন বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্মদিনে সাপ্তাহিক আমল করতেন। তাহলে রসুল বাৎসরিক আমল করতেন না, কি আমল করতেন? সাপ্তাহিক। তাহলে কি জানলাম, রসুল জন্মদিন কি বাৎসরিক পালন করতেন না সাপ্তাহিক? সাপ্তাহিক। তাহলে আমরা জানবো এবং রসুল তার সাপ্তাহিক জন্মদিনটা কি করতেন এটা এখন আমরা জানবো। তাহলে আগে এতটুকু শিওর হন, রসুলের জন্মদিনে আমরা আমল কি বাৎসরিক করব না সাপ্তাহিক? সাপ্তাহিক। তো মাশাআল্লাহ, তার হাদিস থেকে আমরা জানবো, জানার পর আমল করব। দলিল না থাকলে আমরাও করব না, থাকলে সবাই করতে হবে। মুসলিম শরীফ 1162 নম্বর হাদিস। মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, এই অনুযায়ী 1162। এই হাদিসের মধ্যে আসছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নফল রোজার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। রাসূল রাগ হয়ে গেছে, এটা শুই না, একটু রাগ করছে। ফাগাদিবা, একটু রাগ করছে। রাগ করার পর হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, রদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়া বি বাইআতিনা বাইআতা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের রাগ দেখা আমরা আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম, ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসাবে মেনে নিলাম, আর আমরা যে বায়াত হয়েছি তার কাছে, এই বায়াতকেই বায়াত হিসাবে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। ওমর ইবনুল খাত্তাব এটা বলছে নবীজির যেন আপনার এই রাগটা কমে যায়। রাগ করছে, মানে নফল রোজা যে তোমরা কি পারবা বললে, এই জন্য একটু মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম লেখছে যে নফল ইবাদত এরকম করার কারণে হয়তো রসুল একটু যে প্রশ্ন এত বারবার কেন করা, এই জন্য একটু রাগ হয়ে গেছেন। তো এবার রসুলকে প্রশ্ন করা হলো, সুইলা আন সাওমিদ দাহরি। রসুলকে জিজ্ঞাসা করা হলো, হুজুর সারা বছর যারা রোজা রাখে এই ব্যাপারে আপনার কি অভিমত? সারা বছর রোজা, একদম রোজা ছাড়ে না, 5 দিন ছাড়া পুরা রোজা রাখে। নবী জবাব দিলেন, লা সামা ওয়ালা আফতারা। যে ব্যক্তি সারা বছর রোজা রাখে সে রোজাও রাখে নাই, আবার রোজা ভাঙেও নাই। কি বললেন? সে রোজা রাখেও নাই, আবার রোজা ছাড়েও নাই। মানে এটা উৎসাহিত করেন নাই নবী যে না এটা উৎসাহ দেন নাই যে না এটা ঠিক না, এটা না রাখাই ভালো। নবী বললেন সে রোজাও রাখেও নাই, আবার ছাড়েও নাই। নাজায়েজ বলেন নাই, কিন্তু মানে বোঝা যায় রসুলের কথায় রসুল এই রোজায় উৎসাহ দিচ্ছেন না যে সারা বছর রোজা রাখো। এবার প্রশ্ন করলেন, সুইলা আন সাওমি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউমিন। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি 2 দিন রোজা রাখে আর 1 দিন না রাখে, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। আজকে রাখলেন, কালকে রাখলেন, পরের দিন রাখবেন না। আজকে বৃহস্পতি শুক্র 2 দিন রাখলেন, শনি রাখবেন না, রবি সোম 2 দিন রাখলেন, মঙ্গল রাখলেন না, বুধ বৃহস্পতি 2 দিন রাখলেন, শুক্র রাখলেন না। অর্থাৎ 2 দিন রোজা 1 দিন রাখবে না, আবার 2 দিন রোজা 1 দিন রাখবে না। হুজুর এই ব্যাপারে আপনার অভিমত জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইউতিকু যালিকা। নবীজি বললেন, এটা কষ্টকর, এটা কে পারবে বলো, কার সামর্থ্য আছে এটা? মানে রাসূল বুঝাইলেন এটা কেউ পারলেও এটাতেও রাসূল উৎসাহ দিচ্ছেন না। রাসূল বললেন এটা কার সামর্থ্য আছে। এটা দ্বারা কি বোঝা যায় যে এটাতেও রাসূল উৎসাহ দিচ্ছেন না, যে 2 দিন রোজা রাখবা আর 1 দিন রাখবা না, এটাও উৎসাহ দিচ্ছেন না। এবার তৃতীয় প্রশ্ন করলেন, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন। প্রশ্ন করলেন, হুজুর কেউ যদি 1 দিন রোজা রাখে আর 2 দিন না রাখে, আজকে রাখলেন পরে 2 দিন রাখবেন না,
আবার রাখবেন, আবার 2 দিন রাখবেন না, অর্থাৎ একদিন রোজা 2 দিন গ্যাপ, আবার একদিন রোজা, আবার 2 দিন গ্যাপ। এটা রাখলে কেমন হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া লাইতা লাউ কাওয়ানাল্লাহু যালিকা, হ্যাঁ এটা তো সুন্দরিশ, আল্লাহ যদি এই রোজা রাখার ক্ষমতা আমগো সবাইরে দিত। মানে এটা উৎসাহ দিছেন রাসূল বললেন, আল্লাহ যদি এই রোজা রাখার ক্ষমতা আমাদের সবাইরে দিত, এটা বোঝা গেল কি উৎসাহ দিছেন। তাহলে দেখি আপনাদেরকে এবার পরীক্ষা নেই, 2 রোজা রাখবেন, মাঝখানে একটা গ্যাপ দিবেন, উৎসাহ দিছে না? 1 রোজা রাখবেন, মাঝখানে 2 দিন গ্যাপ দিবেন, উৎসাহ, হ্যাঁ এটা উৎসাহ দিছে। একটা রাখবেন, 2টা গ্যাপ, আবার একটা। এবার নবীজির প্রশ্ন করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন, হুজুর কেউ যদি একদিন রোজা রাখে, একদিন গ্যাপ দেয়, একদিন রাখলো, একদিন গ্যাপ, আবার একদিন, আবার একদিন গ্যাপ, নবীজি বললেন, যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ এটাও তো সুন্দর, এটা আমার ভাই দাউদ নবী এই রোজাটা রাখতেন। কি বললেন? আমার ভাই দাউদ আলাইহিস সালাম এই রোজা রাখতেন। তাহলে এটাও উৎসাহ, একদিন রাখবেন, আবার একদিন রাখবেন না, এটা উৎসাহ। তাহলে প্রথম থেকে আবার সারা বছর রোজা, উৎসাহ না। 2 দিন রোজা, 1 দিন গ্যাপ, উৎসাহ না। 1 দিন রোজা, 2 দিন গ্যাপ, উৎসাহ। 1 দিন রোজা, 1 দিন গ্যাপ, এটাও উৎসাহ। আচ্ছা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, হুজুর সোমবারের রোজার ব্যাপারে জানতে চাই, একটু সুবহানাল্লাহ পড়ুন। নবীজি জবাব দিলেন, ফিহি উলিত্তু, এটা এমন দিন, ইয়াউমুন ফিহি উলিত্তু অথবা উলিত্তু ফিহি, এটা এমন দিন যেই দিনে আমি জন্ম নিছি। ওয়া বুইস্তু, এটা এমন দিন, ওয়া বুইস্তু যেই দিন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, আও উনজিলা আলাইয়া, এই সোমবারে আমার উপর কোরআন নাজিল করা হয়েছে। হুজুর সোমবারের রোজা, রাসূল কয়, আরে এই দিন তো আমার জন্ম, এই দিন আমার নবুয়ত দেওয়া হয়েছে, এই দিন আমার উপর কোরআন নাজিল করা হয়েছে, তাই আমি এই দিনে রোজা রাখি। কি বারে? সোমবার কি বছরে একদিন? তাহলে সোমবার কি বাৎসরিক না সাপ্তাহিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন কি বাৎসরিক পালন করতেন না সাপ্তাহিক? তো যদি আপনার মনে হয় যে না আমি নবীর জন্মদিনে আমল করব, তো রাসূল যা করেছেন তা করেন। সেটা হলো সারা বছর রাসূল সাপ্তাহিক সোমবারে রোজা রাখতেন। সোমবারে নবীর জন্মে যদি কেউ রোজা রাখে, সে প্রকৃত আশিক রাসূল। সে কি রাসূল? আশিক রাসূল।